নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিট্টুর আজকে সকালের টিফিন দেখেছো? খুব খুশি কিট্টু আজকে এই টিফিনটা দেখে। তার সঙ্গে দিয়েছিলাম অ্যাপেল। এদিকে ছেলেকে নিয়ে এত লেট হয়ে গেছিল, কি বলবো তোমাদের সাথে। যেদিন সকালবেলায় ভাবি যে একটু ভিডিও বানিয়ে নেব, সেদিনটাই এমনটা অবস্থা হয়। দেখতে পাচ্ছ আমার স্ট্যান্ড, রিং লাইট সব লাগানো আছে। তো কি অবস্থা কিচেনের দেখো। এই যে বাবুকে অ্যাপেল কেটে দিয়েছি, ওটাতে ওই পটাটো স্টিক বানিয়ে দিয়েছি। পটাটো স্টিক না, আসলে ওটা সমোসা স্টিক বলা যেতে পারে। এই অবস্থায় সব পড়ে আছে দেখো, এই অবস্থায় এই যে এইদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো কিন্তু ভিডিও বানানোর কারণেই হয়, যে এই জিনিসগুলো এক্সট্রা এদিক ওদিকে কখন কোনটা লাগে। এই যে উপরে কিছুদিন আগে সব গুছিয়ে ক্লিন করেছিলাম, সব এদিক ওদিক হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা পড়ে আছে, নুনটা এখানে, তেলটা ওখানে, চাট মশলাটা, এরকমই হয়। ভাবি যে তাড়াতাড়ি উঠে করে ফেলবো, কিন্তু ভিডিও বানাতে গেলে 1 ঘন্টা রেসিপি তোমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগিয়ে দেবে। আর এই ঘরটা শুধু একটু ক্লিন করা ছিল, কারণ এই ঘরে বাবু ঢোকেনি। ঘুম থেকে উঠে একটু ওই গাছের ওখানে গিয়ে বসে, বা এই বারান্দাটায় গিয়ে একটু বসে গাছপালা দেখে। ততক্ষণে আমি ওর জন্য খাবার রেডি করি, আর অনেক সময় বেরোই না। এই ঘরটাকেও এই অবস্থাতেই রেখে আমি চলে গেছিলাম। আমি দেখলাম যে ছেলের লেট হয়ে গেছে, 8:15-তে বেরোনোর কথা, বা 8:10-এ বেরোনোর কথা। আর আমি গিয়েছিলাম মোটামুটি 8:30-এ বাড়ি থেকে বেরিয়েছি। তো অনেক লেট হয়ে গেছিলো, আর একটু হলে বকাও শুনতে হতো। কিন্তু যাই হোক, গেট বন্ধ হওয়ার আগেই ঢুকে পড়েছিলাম। তো এখন করবো এইসব ক্লিনিং। 1 কাপ চা বা 1 কাপ জলও খাইনি, এমন একটা অবস্থা হয়েছিল আজকে। তো এখন আস্তে আস্তে একটু ঘর ক্লিন করে নি। আসলে কি বলবো, একটু ঘরটা ক্লিন না হলে না একটু চা করে খেতেও মন চায় না। ঘরটা একেবারে ক্লিন করব, ক্লিন করে তারপর চা নিয়ে বসবো। আর কিট্টুকে যে টিফিনটা বানিয়ে দিয়েছি সেটা অর্ধেকটাই বানিয়েছিলাম, কারণ সবটা বানাতে গেলে তো 10টা বেজে যেত। তো অর্ধেকটা রেডি করাই আছে, ফ্রিজে রেখে দিয়েছি। মানে কিট্টুকে 4টে বানিয়ে দিয়েছি, আমার 4টে স্টিক আছে। ওটাকে আবার একটু রেডি করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তো কিট্টু অনেকদিন থেকে সিঙ্গাড়া খেতে চাইছিল, সমোসা খেতে চাইছিল। তো এই চারিদিকে ঝামেলা টামেলা চলছে, তো সন্ধ্যাবেলায় এখানে যেহেতু 6টার পরে বাজার খোলে, তো 6টার পর মানে বুঝতে পারছো একদমই রাত্রিবেলা। 6টা মানে শীতের সময় একদমই রাত্রিবেলা। তো 6টার পরে ওই বাড়ি থেকে বেরোনোটা এখন আমার নিজে থেকেই ইচ্ছে করে না। আগে বেরিয়েছি প্রথমের দিকটায়, এবার হাজব্যান্ড যাওয়ার পর থেকে আর চারিদিকে এইসব এটা সেটা শুনছি, তো সেজন্য মনে হচ্ছে যে না, ছেলেকে নিয়ে আমি বেরোবো না। কি দরকার, যেটা দরকার আমি সেটা 1টার আগে গিয়ে বাজার থেকে নিয়ে আসবো। মানে 1টার সময় দোকান বন্ধ করে দেবে। খুলবে তো সকালবেলায় 8টা 8:30টায় দোকান খুলে, তারপর বন্ধ হয়ে যায় 1টায়। আবার সন্ধ্যাবেলায় 6টার আগে তুমি কোনো দোকান খোলা পাবে না, এমন একটা পরিস্থিতি। সে যতই বড় দোকান হোক না কেন, 6টার সময়ই খুলবে, বা খুব জোর 6:45 বা 5:30 কোনো কোনো দোকান। তাও যেগুলো তোমাদের বেশি দরকারি হয়, গ্রসারি বলো বা দুধের দোকান বলো, 6টার আগে খুলবেই না। তো বেশ কিছুদিন থেকেই ও কান্না করছিল সমোসা খাবে, কারণ ওর বাবা আসলে এটা সেটা খাওয়া হয়। তো তারপর হট করে বাবা চলে যায়, সব খাওয়া বন্ধ হয়ে যায়। তো আমি দেখলাম সমোসা তো বানাতে ওই যে সমোসার যে ইয়েটা হয়, মানে ময়দার যে ইয়েটা হয়, কি বলবো, ময়দার যে খোলাটা হয়, ওটা বানাতে তো প্রচুর সময় লাগে। তো ভাবলাম সমোসার মতো করেই বানাবো, মানে আলু আর ময়দা দিয়েই বানিয়ে দেবো তেলে ভেজে, কিন্তু সমোসার হিসেবে বানাবো না, একটু অন্যরকম বানিয়ে দেবো যাতে ওর ভালো লাগে খেতে, আর সমোসার মতোই লাগবে খেতে আশা করি। তো যাই হোক, সেই মতোই ওকে বানিয়ে দিলাম। কালকে সন্ধ্যাবেলায় বানাতাম, তখন মনে হলো যে থাক, এই জিনিসটা সন্ধ্যাবেলায় বানাচ্ছি, তার থেকে সকালবেলায় বানিয়ে নেবো, ওকে টিফিনেও দেওয়া হয়ে যাবে, আমার ভিডিও করা হয়ে যাবে। সেই ভেবে আজ এই অবস্থা। আর ওই যে সমোসা খাবো খাবো করছিল, তো আমি এই সন্ধ্যাবেলা এখন একদমই বেরাই না। ওই ছেলেকে নিয়ে ঘরে নিয়ে ঢুকে যাই, মানে স্কুল থেকে এসে ছেলেকে নিয়ে ঢুকে পড়ি, আর বাড়ির মধ্যে থাকি, আর বাইরে বেরাই না। হয়তো কোনো সময় এমার্জেন্সি কিছু দরকার পড়ছে, তখন হয়তো নিচে দাদাকে বা অনেককেই বলে দিই। তবুও আমি আমার জিনিসগুলো দিনের মধ্যে এনে রাখারই চেষ্টা করি। ওই লাগে বলতে মাঝে মাঝে দুধটা লাগে, হয়তো ভুলে গেছি যে দুধটা আনতে হবে। বিকেলবেলায় হয়তো হট করে মনে পড়লো, কিন্তু বিকেলবেলায় গিয়ে তো দোকান খোলা পাবো না। তখন আবার সন্ধে হলে হয়তো অনেককে বলি, বা দিদিকে বলি, দিদি তুমি তোমাদের যখন দুধ আনতে যাবে তখন বলো। তো এমনটাই করি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক কথা হলো, এবার ঘরটা হাত লাগাই কাজে, ভিডিওর কাজ করা বাকি আছে। তো চলো, তো এখন শুরু করে দিয়েছি ঘরের কাজ। এই যে ঘরের কাজটা,
এটার পিছনে অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর যেটা বলছিলাম, একজনের কমেন্ট এসেছিল যে দিদি তুমি তো ভাড়াতে থাকো, তো তোমাদের ওখানে ভাড়া কেমন নাই। এবার দেখো, আমি যদি কোথাও ঘর ভাড়া থাকি কারোর বাড়িতে, তো আমার সরাসরি বলাটা উচিত না যে তার বাড়িতে আমি কত টাকায় ভাড়া থাকছি। এমন হতে পারে যে আমার থাকাতে সেই পরিবারের লোকের কোনো সুবিধা হচ্ছে, বা তারা চাইছে যে একটা আর্মি ফ্যামিলি এসে থাকুক বা কিছু একটা, তো সেই ক্ষেত্রে তারা একটু ভাড়াটা কম নিতে পারে। এবার আমি একা একটা মানুষ থাকি ছেলেকে নিয়ে, সেখানে তারা একটু ভাড়া কমই নেবে। এবার এই ঘরের মধ্যেই যখনই আমরা 5-6 জন থাকতাম, তখন তারা একটু হিসাব মতো ভাড়াটা বেশি নিত, কারণ মোটর খরচাটা বেশি হতো, মানে মোটরে জল উঠছে সেই খরচাটা বেশি হবে। একটা মানুষ থাকলে একটা মানুষের জল ইউজ হবে, কিন্তু 5-6 জন থাকলে সেই রকম জল ইউজ হবে, বুঝতে পারছো, 3 ডবল জল ইউজ হবে। তো সেই হিসেবেও অনেক সময় ভাড়া ধরা হয়। তো চট করে এভাবে বলা সম্ভব না যে আমি কত টাকা ভাড়া দিয়ে এখানে থাকি। ওই ধরে নাও, তুমি যদি এই সাইডে চলে আসো, মানে কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর এই সাইডগুলোতে চলে আসো, আমি যেরকম একটা নর্মাল সিম্পল ঘরে থাকি, এইসব ঘরের ভাড়া কিন্তু ধরে নাও 5 থেকে 7-এর মধ্যে। এবার তুমি যদি ফ্ল্যাট ভাড়া নাও, ফ্ল্যাট ভাড়া কিন্তু 7-8 হাজার এরকম কিছু একটা। এবার তুমি ঘর কেমন নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। তাই বলে এমন না যে এরকম নর্মাল ঘর যেখানেই যাবে, হয়তো একটু ভালো কোনো এরিয়ায় গেলে সেখানে 10,000 টাকা ভাড়া, না এতটাও ভাড়া না, ওই ধরে নাও 5, 6, 7 এরকমই হবে ঘরে। আর ফ্ল্যাট নিতে গেলে একটু এক্সপেন্সিভ হয়। এবার ফ্ল্যাটের মধ্যেও ভাগ থাকে, 2টো ঘর থাকে, 3টে ঘর থাকে, তুমি যেমন নেবে। ঘর ভাড়াটা খুব হাইফাই নেয় না, এটাই বলবো। আর আমি যেখানে আছি, যেই বাড়িতে আছি, সেই বাড়িতে আমাদের ভাড়াটা একটু কম লাগে। তার পিছনে কারণ হচ্ছে এটাই, এই বাড়িটার এক প্রান্তে থাকে একটা ফ্যামিলি যারা কোনো দিন বাড়িই যায় না, তারা এখানেই সারা জীবন কাটিয়ে দেবে। তাদের আবার সমস্যা কী শোনো, তবে মানুষের জীবনে কত সমস্যা। তাদের এমন একটা সমস্যা যে তারা কোনো দিন বাড়িতে থাকতে পারবে না। তাদের যখন তাদের নিজস্ব একটা বাড়ি ছিল, সেই বাড়িতে তারা থাকতো। আমি শুনেছি যতটা, এবার সত্যি মিথ্যের বিচার আমি করতে পারবো না, আমি যতটা শুনেছি ততটাই বলছি, যে তারা যখন বাড়িতে থাকতো তাদের একটার পর একটা অনেক ক্ষতি হয়ে গেছে। তো হয় না, একটু বয়স্ক মানুষ হলে তারা একটু ঠাকুর বা একটু জ্যোতিষী এইসব দেখে, মানে তো তাদের কথা অনুসারে এখানে তাদের বাড়িতে থাকা শ্যুট করবে না, তাদেরকে কোনো ভাড়া বাড়িতেই থাকতে হবে, মানে অন্যের বাড়িতেই থাকতে হবে। সেই জন্য ওনারা এখানে পার্মানেন্ট ভাড়া, ওনাদেরকে কেউ তুলবেও না, ওনারা কোথাও যাবেনও না, ওনাদের ভাড়াটা একদম পার্মানেন্ট, ঠিক আছে। এবার ওনারা কত ভাড়া দেয় সেটা আমরা জানি না, কারণ ওনাদের আমি চিনিই না, ঠিকঠাকভাবে দেখিনি। এই শহরে এরকমই হয়, তুমি যে বাড়িতে আছো 4টে ফ্যামিলি, তুমি একটাকেও চিনবে না, বা তুমি হয়তো চোখেই দেখবে না, এরকম একটা অবস্থা হয়। কারণ ওনার ঘরটা আমার ঘরের উল্টো দিকে নিচে, আমি ওনার ঘরের সামনে দিয়েই কিন্তু যাতায়াত করি, কারণ ওনার ঘরটা একদম রাস্তার উপরে, মেন রোডের সামনে। তো ওই দিক দিয়ে যাতায়াত করি, তবে চিনি না যে এই ঘরে কারা ভাড়া থাকে, মানে আমি যেই বাড়িতে আছি সেই বাড়িতে কারা ভাড়া থাকে। তো ওনাদের ওই সমস্যাটা আছে যে ওনারা বাড়ি যেতে পারবেন না, ওনাদেরকে ভাড়া বাড়িতে সারা জীবন কাটিয়ে দিতে হবে। তার উপর ওনাদের ছেলে নেই, একটাই মেয়ের বিয়ে হয়ে গেছে, তো ওনাদের কাছে এটা একটা ইজি অপশান। ছেলে থাকলে হয়তো এভাবে ভাড়া বাড়িতে সারা জীবন কাটিয়ে দেওয়াটা সম্ভব হতো না, হয়তো তাদের ফ্ল্যাট নিয়ে বা কিছু একটা করে থাকতো, তো সেটা ওনাদের ব্যাপার, পার্সোনাল ব্যাপার, ওটা নিয়ে আমি তো বলছি না। আর 4টে ঘর ভাড়ায়, একটা দোতলা বাড়িতে 4টে ভাড়া, ঠিক আছে। এবার নিচে ওনারা থাকেন বয়স্ক 2জন মানুষ, আর তাদের নাতনি কি নাতি কিছু একটা হবে। আর তার অপোজিটে থাকে আমার দিদিরা, মানে আমার জায়েরা। এবার ওরা নিচে থাকে, আর ওপরে থাকি আমি একটা ঘরে, আর একটা ঘরে থাকে আন্টি, ঠিক আছে। তো এবার কি হয়েছিল, যখন আন্টি এই বাড়িতে একা ছিল, দিদিরা বা আমরা থাকতাম না, তখন এখানে একটা ফ্যামিলি ছিল। সেই ফ্যামিলি অনেক দিন ছিল নাকি, শুনেছি 10-12 বছর এখানে ভাড়া ছিল। মানে নিচে শ্বশুর শাশুড়ি থাকতো, ওপরে বৌমা ছেলে, তাদের ছেলে মেয়ে থাকতো, মানে গোটা বাড়ি জুড়ে 2টো ঘর মিলে ওনারা ভাড়া থাকতো। তো এমন একটা সময় আসে ওনারা আর ভাড়া তুলতে চাইছিলেন, মানে এনারা চাইছিলেন যে ভাড়া উঠে যাক, কিন্তু ওনারা যেতে চাইছিলেন না। হয় না যে এত বছর থাকলে তারপর দখলের একটা ব্যাপার হয়ে যায়, যে দখল করে নিতে পারে। তো লাস্টের কয়েক মাস ওনারা নাকি ভাড়াই দেননি, টাকাগুলো সব মেরে দিয়েছেন। ওনারা কিন্তু বাঙালি নন বেঙ্গলি, তো ওনারা ভাড়া মেরে দিয়েছেন। তারপর থেকে আন্টি যেহেতু এবার বয়স্ক মানুষ, একা থাকে, বাড়ির যে মালিক সে যাতায়াত করে, বাড়ি ঘরের দেখাশোনা করে, ভাড়াটা মাসে মাসে নিতে আসে, এরকম একটা সিচুয়েশন। তো সেখানে আন্টিরা একটু সমস্যায় পড়ে গেছিলো। আন্টি তো জোর জবরদস্তি বা কিছু বলতে পারতো না, ভদ্র মানুষ, একদম ভদ্র মানুষ, আমার যে আন্টি পাশের ঘরের, খুব ভদ্র মানুষ।
তো অনেকগুলো নাকি 3-4 মাসের ভাড়া ওনারা মেরে দিয়েছেন, 2টো ঘরের ভাবো। তো কি হয়েছে, তারপর থেকে ওনারা চেয়েছিলেন যে যখন আমরা ভাড়া দেব তখন আর্মি কোনো ফ্যামিলি দেবো। মানে নিচে যখন দাদারা এসেছিল, ওনারা যখন শুনেছিলেন যে এটা আর্মি ম্যান, তো তখন ওনারা খুব সন্তুষ্ট হয়েছিলেন যে আর্মিরা আজ যাই হোক ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসেন। ওনাদের 1 তারিখের আগেই মানে দাদারা ভাড়া পে করে দিত, ওই 29-30 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিত। তো ওনাদের ব্যবহার মানে দাদাদের ব্যবহার আচার আন্টির খুব ভালো লাগে। তো ওনারা দাদাকে বলে রেখেছিলেন যে যদি কোনো আর্মি ফ্যামিলি হয় তাহলে ওপরের ঘরটা ভাড়া দেবো, না হলে দেবো না। আপনাদের হাতে যদি কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই আপনারা আনতে পারেন, তবে সেটা আর্মি ফ্যামিলি হতে হবে। যেই হোক না কেন আর্মি ফ্যামিলি ছাড়া আমরা ভাড়া দেবো না, বা বাঙালি ছাড়া ভাড়া দেবো না, এরকম একটা শর্ত ছিল এই বাড়িটার পিছনে। তো সেখানে হট করে আবার আমরা উড়ে এসে জুড়ে বসলাম কোথায় থেকে। ওনারা যখন শুনলেন যে এরা আর একটা আর্মি ফ্যামিলি এবং রিলেটিভ, তখন ওনারা আরও খুশি হলেন এবং ভাড়াটা একটু কম, মানে অন্যদের তুলনায় আমাদের ভাড়াটা একটু কম লাগে এই বাড়িতে যদি আমি বা নিচের দাদারা না থেকে যদি অন্য কোনো ফ্যামিলি থাকতো হয়তো ওনারা একটু 200-500 টাকা বেশি নিতেই পারতেন, কিন্তু ওই যে আর্মি ফ্যামিলি পেয়ে গেছে, ভাড়া দিতে কোনো সমস্যা নেই বা কোনো বিশৃঙ্খলতা নেই, কোনো চিৎকার আওয়াজ কিছু নেই। এমনকি দেখো আমি আমার ছেলে নিয়ে থাকি, আন্টি মাঝে মাঝেই বলে, আমি আমার শাশুড়ি নিয়েও ছিলাম অনেক দিন। তো আন্টি বলেন যে তোমরা এমন একটা ফ্যামিলি যে আমি জানতেই পাই না আমার পাশের ঘর, একদম কিন্তু সামনাসামনি পাশের ঘর, তোমরা দেখে থাকবে। আন্টি খুব নাম করতো যে আমি জানতেই পাই না যে তোমরা এই ঘরে থাকো। বিশেষ করে আমাকে আর ছেলেকে বলতো যে তোমার গলার আওয়াজ তো পাই না। সে তো ছোট ছেলে, কিট্টুর কথা, ও তো বাচ্চা, ওরও কোনো কান্নাকাটির আওয়াজ বা কোনো হইচই কিছুই পায় না। কারণ কিট্টু যখন বাড়িতে থাকে, আমার সঙ্গে থাকে, তখন কিন্তু ভালো থাকে, অসভ্যতামি অভদ্রতামি এগুলো একটু কম করে। যখন অনেকগুলো মানুষ পেয়ে যায়, হ্যাঁ, তখন একটু চিৎকার চেঁচামেচি করে, বাচ্চারা পেলে বা কোনো বাচ্চা পেলে তখন চিৎকার চেঁচামেচি করে। তো আন্টি ওইটাই বলতো যে তোমাদের মতো ভাড়া সত্যি আমি দেখিনি, মানে যাদের ভাড়াটিয়া আসে, খুব শান্ত একটা পরিবেশ হয়ে গেছে বাড়ির, এরকম একটা ব্যাপার। নিচে দাদা দিদি নিজের কাজে ব্যস্ত থাকে, অনেক হচ্ছে নিজে স্কুল কলেজে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় আসে। সে তো বড় ছেলে, সে একা একা, তার কোনো ভাই বোন নেই, সেও একা, তার বাড়িটাও চুপচাপ থাকে, আমার বাড়িটাও চুপচাপ থাকে। তো সেই হিসেবে ভাড়াটা ওনারা একটু কম নেন। এবার অনেকে বলতে পারো যে তোমাদের কম নেয়, বাকিদের বেশি নেয়, মানে অন্য বাকি বাড়িগুলোতে, তোমাদের আশেপাশের বাড়িগুলোতে বেশি নেয়, তুমি কি করে জানবে? না, সেটাও আমরা জানি না যে আশেপাশের বাড়িগুলোতে কত টাকা ভাড়া নেওয়া হয়। আমাদের মনে হয় যে ওনাদের এরকম একটা সমস্যা হয়েছিল, তাই আমাদের ভাড়াটা হয়তো 200-500 কম, এমন না যে অনেক কম, হয়তো 500 টাকা কম, এরকম হতেই পারে। কিন্তু ফিনিশ আশেপাশে সবাই কে কেমন ভাড়া দেয় সেটা কিন্তু আমরা জানি না। ওই বলছি না, ওই আর এই যে লাড্ডু পড়ে আছে, আসলে যতটা আমরা দূর থেকে ভাবি অতটাও লাগে না, কাছে এসে বা তোমার মধ্যে রুচিবোধ আছে যে তুমি টাইলস বসানো ঘর নেবে না শানের ঘর নেবে না মার্বেলের ঘর নেবে, সেই হিসেবে আমার ঘরে দেখো অনেক ফেসিলিটি নেই, বলতে আমার লজ্জা নেই। আমার ঘরে গিজারের অপশন নেই, আমার ঘরে এসির অপশন নেই, আমার ঘরে ওয়াশিং মেশিনের অপশন নেই। সেগুলো যদি করি তাহলে আমাকে নিজে করে নিতে হবে, এবং সেই খরচাটা হয়তো বাড়িওয়ালা দিয়ে দেবেন, কিন্তু এটা যেহেতু পুরনো বাড়ি, তো এখানে ওইগুলো করা একটু রিস্কি হয়ে যাবে, জিনিসগুলো ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এই হচ্ছে একটা ব্যাপার যে কিছু কিছু অপশান এখানে নেই, এটাও একটা মাইনাস পয়েন্ট। এবার তুমি যদি নতুন কোনো বাড়ি ভাড়া নাও, এটা যেমন পুরনো বাড়ি, নতুন কোনো বাড়ি ভাড়া নিলে অবশ্যই সেখানে হচ্ছে ভাড়াটা একটু বেশি হতেই পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেক বকে ফেললাম আমি, আবার একটা টপিক নিয়ে অনেক বেশি কথা বলে ফেলি। তো একটু খোঁজ নিলে ভালোই হয়, কারণ প্রত্যেকটা বাড়ির ভাড়া এক হয় না, বা প্রত্যেকটা এরিয়ার ভাড়া এক হয় না। কোন এরিয়ায় থাকছো, কেমন এরিয়ায় থাকছো, কেমন পজিশনে থাকছো, সেটার উপর ডিপেন্ড করে ভাড়াটা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ছেলেকে নিয়ে এমআই রুম গিয়েছিলাম। এই যে ছেলেকে নিয়ে আসার পর আমার দেখো অনেক ডবল কাজ বেড়ে গেছে, জানো তো। মানে ছেলের ড্রেস, এবার আমি শীতের যে পোশাক সেগুলো আমি ডবল নিয়ে একটা সেট নিয়েছি, কারণ কবে কোয়ার্টারের কি হয়, যদি বাই চান্স যায় বা না যায় কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তাই একটা সেট নিয়েছি। আমাকে এসে রোজ জামা কাপড়গুলো ধুয়ে দিতে হয়। মানে আগে একটা সময় ছিল কি হতো যে ছেলেকে স্কুলে রেখে এসে আমি রান্নাবান্না করতাম, তারপর ছেলেকে নিয়ে চলে আসতাম, ওই অবধি আমার ধকল ছিল। আর এখনকার ধকলটা দেখো, যে ছেলেকে স্কুল থেকে এনেও সঙ্গে সঙ্গে আমার মাথায় টেনশন যে ছেলে যেগুলো পরে আছে সেগুলো আমাকে ধুয়ে দিতে হবে, নেক্সট দিন আবার এই ড্রেসগুলো পরে পাঠাতে হবে, প্লাস ছেলেকে স্নান করাতে হবে।
ছেলেকে স্নান করানো কিন্তু একটু সোজা ব্যাপার না, আমার কাছে তো সোজা না, কারণ ছেলে বড় হচ্ছে তো হাত পা ছড়ে এই করে সেই করে, দাঁড়াতে চায় না, চুপ করে, অনেক সময় লাগে। তো এই হচ্ছে ব্যাপার, মানে আগে ওই 12:30টার মধ্যে ছেলেকে নিয়ে আমি একটু ফ্রি হয়ে যেতাম, শুধু খাবারটা খেলেই হয়ে যেত। আর এখন 12:30টার সময় এসেও আমাকে জামা কাপড় ধুতে হয়, ছেলেকে স্নান করাতে হয়, খাবার খাওয়াতে হয়, প্রচুর কাজ হয়ে গেছে। আর এদিকে রাত্রিবেলায় কিন্তু নুডলস বানিয়ে নিচ্ছিলাম, কারণ দুপুরবেলায় ভালো কিছু রান্না করিনি, দেখলে না, আলু ভাজা করেছিলাম, আলু ভাজা, ডাল আর আলু সেদ্ধ ভাত করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। চাউমিনটা বসিয়ে দিয়ে টুক করে চলে গেছিলাম নিচে, মাথাটা একটু এলোমেলো হয়ে আছে, কারণ আমি নিজের যত্ন করি না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চাউমিনটা বসিয়ে দিয়ে টুক করে নিচে গেছিলাম, কিট্টু দুধ খাচ্ছিল। এখন বাজছে 8টা। তো এই টাইমে রোজ দিদি আসে, 7:30টার সময় আসে, কিট্টুর পড়া হয়ে যায়, সেই টাইমে আসে 7:30, পৌনে 8টা, দিয়ে ওই পৌনে 9টার দিকে চলে যায়। তখন আমরা খাবার খাই আর দিদিরা গিয়ে খাবার বানাই। তো আজকে 8:10 বেজে গেছে, দিদি এখনো আসেনি, তাই আমি আবার টুক করে গেছিলাম খোঁজ নিতে, যে দিদি বলে ডেকেছি, তো অনেক বলছে মাম্মি নেই, হসপিটালে গেছে, মানে ডাক্তারের কাছে গেছে। তো সেই জন্য আমি কিন্তু বুঝতে পারছিলাম যে কি ব্যাপার, আসছে না, কিছু হলো না, কি ব্যাপার। তো গিয়ে দেখছি দিদিই নেই, সেই জন্য আসতে পারেনি। তো রোজ আসে তো একটা অভ্যাস হয়ে গেছে, আর আজকে আসেনি তো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। আসলে একবার দেখা করে যাবে, এটুকু জানি। তো চলো চাউমিনটা বানাই, খেতে হবে। তো চাউমিনটা শুধু পেঁয়াজ দিয়েই বানিয়েছি, কারণ ছেলে তো ধরো এটা সেটা দিলে খাবে না, আর এত রাত্রিবেলায় কী বা বানাবো, আর খেতে কিন্তু খুব একটা ভালো হয়েছিল না, একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, যেটার জন্য একটু খাওয়া যাচ্ছিলো, নাহলে একদমই খাওয়া যেত না। কারণ ওই যে বলি না, একা থাকলে না খুব যত্ন করে রান্না করা হচ্ছে না আমার, আর ছেলের জন্য ঝাল নেই, নুন নেই, এভাবে রান্না করতে হয়, সেই জন্য আমারটা আলাদাভাবে আর আমি ভালো করে করি না, মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। তো আজকে তেমনভাবে আর করিনি আর কি। তো চলো আজকে একটা তোমাদের সাথে কথা বলি, যে এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের মধ্যে যে কোনো একজনের, যার কমেন্টটা আমার ভালো ভালো লাগবে বা মনে হবে যে পড়বো, তার কমেন্টটা কিন্তু, মানে এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট পড়বো। সব কমেন্ট পড়তে গেলে মনের কথাগুলো বলা হয় না, তোমাদের সাথে গল্প করা হয় না, তাই এবার থেকে চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট পড়ার। সে যে কারোরই হতে পারে, এমন না যে একজনেরই রোজ পড়বো। তো তোমরা কমেন্ট করতে থেকো। তো চলো ভিডিওটা শেষ করছি, আর চাউমিনটা রান্না করেছিলাম সেই ভিডিওটা নিয়ে নিই, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, দিদি এসেছিলো দেখা করতে কিছুক্ষণ আগেই, আর আমার চাউমিনটা আমি খেয়ে ফেলেছি বানিয়ে, তারপরে মনে পড়ছে হে ভগবান, আমি যে চাউমিনটা রান্না করলাম আমি দেখাতেই পারলাম না, এই যে কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। ছেলে আবার পেঁয়াজটাও বেছে বেছে ফেলে দিচ্ছে, তাহলে ভাবো। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। দেখা হবে পরের একটি ভ্লগে, আর কমেন্ট করো। টাটা।